ওয়ার্শিপ মানে হচ্ছে উদযাপন করা। কেমন সেলিব্রেশন। এই কতজন আপনারা জলসা দেখতে যান, বিভিন্ন রকমের ফাংশন দেখতে যান, অর্কেস্ট্রা তো এরকম দেখতে যান করো, আর সবাই গিয়ে এরকম দেখেন, হ্যাঁ গাও গাও। যখন ওরা গায় কি করেন, আপনারা কি করেন? দ্যাট ইজ দ্য সেলিব্রেশন। ও কমান কমান কমান, সিটি দেন, হাততালি দেন, আর চার্চে এসে চুপচাপ এরকম। নো 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 নো, চার্চ উদযাপনের জায়গা। ও কমান শুধু ভাই, হালেলুয়া। আমি পারি আর না পারি, চার্চে আমি উদযাপন করব। হালেলুয়া। কেন? আমি তার পবিত্রতা উদযাপন করি। হালেলুয়া। এভরি সানডে আমি ঈশ্বরের সেলিব্রেশনে অংশগ্রহণ করি। এভরি সানডে গাব্রিয়েল মিখাইল গিটার বাজায় আর আমি তার সঙ্গে উৎসাহ করি। হালেলুয়া। ও হালেলুয়া, হালেলুয়া। লূক তার 15:4 বলে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যাহার 100 মেষ ও সেই সকলের মধ্যে একটি হারাইয়া যায়, 99টি প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সেই হারানোটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না। সেই হারানো মেষ আপনি। হকামান ফাসে আমি, হকামান হামে বল, আমি স্পেশাল। আমার 99টা স্বর্গদূত ছেড়ে আমার ঈশ্বর আমাকে খুঁজতে নেমে এসেছে পৃথিবীতে। ও হালেলুয়া। হে আমি স্পেশাল। গাব্রিয়েল মিখাইল থাকা সত্ত্বেও ঈশ্বর আমার জন্য, আমাকে খোঁজার জন্য নেমে এসেছে। আই এম স্পেশাল। হালেলুয়া। ও খাবার শুধু আমি স্পেশাল। আপনি যখন স্পেশাল, আপনার মুখ দেখুন, আমি স্পেশাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি মিস করি মা মাঝে মাঝে। আমি স্পেশাল। ভালো করে দেখুন, সব কিছু স্বর্গে রয়েছে, তাও ঈশ্বর কিছু একটা ফাঁকা ফাঁকা মনে হয়েছে। তিনি বলছে, তুমি না এলে স্বর্গ পূর্ণতা পাবে না। তাই জন্য আমাদের জন্য তিনি নেমে এসেছে। হালেলুয়া। যিশু সেই একটি হারানো মেষের পিছনে যান, ততক্ষণ খোঁজেন যতক্ষণ না পান। ওকে আমার শুনতে পেয়েছেন? তিনি ততক্ষণ খোঁজেন যতক্ষণ না পান। আপনি হারিয়েছিলেন, তিনি খুঁজে আজকে চার্চে বসিয়েছেন। ও হালেলুয়া। আমি খারাপ ছিলাম, বাজে ছিলাম, লম্পট ছিলাম, চরিত্রহীন ছিলাম, ব্যভিচার ছিলাম, বাট ঈশ্বর আমাকে খুঁজে এখানে নিয়ে এসেছে। নাও আমি পরিবর্তন হয়েছি। হালেলুয়া। ও হালেলুয়া। আমার হারানো মুহূর্ত, যখন আমি হারিয়ে গিয়েছিলাম, যিশু এসে আমাকে এখানে এনেছে। আমি জানি না কখন আপনাকে খুঁজেছে। রাত 12টায় আপনি চেয়াস করছিলেন, যিশু খুঁজে এনেছে। এভরি রাত 2টো হলে আপনি অন্য কোনো মুভি দেখতেন, আজকের দেখেন না, কারণ যিশু খুঁজে এনেছেন। ও হালেলুয়া। হতে পারে হোটেলের আড্ডা থেকে আপনাকে নিয়ে এসেছে, হতে পারে মদের আড্ডায় থেকে যিশু আজকের আপনাকে তুলে এনেছে, খুঁজে এনেছে, হতে পারে জেল থেকে যিশু আপনাকে নিয়ে এসেছে। ও ক্ষমা শুনতে পাইনি। হালেলুয়া। ও কেউ কে আছেন টেস্টিমনি দিচ্ছেন? ইয়েস লর্ড, আই এম দেয়ার। হালেলুয়া। যেখানে ছিলেন তিনি সেখানে এসে আপনাকে উদ্ধার করেছেন। ঈশ্বরের সন্তানরা, পাপে ছিলেন, পাপ থেকে মুক্ত হননি, কিন্তু তিনি পাপের কাছে নেমে এসে আপনাকে উদ্ধার করেছেন। হালেলুয়া। ঈশ্বর এমন চান, আজ আমি আপনাকে বলছি, ঈশ্বরের আত্মায় চলুন। যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজুন। কেমন শুনতে পেয়েছেন? যারা যিশুতে আছে তাদের দিকে না তাকিয়ে যারা যিশুকে চেনে না তাদেরকে খুঁজুন। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। তিনি যদি উদ্ধার না করতেন তাহলে আমি এখানে আসতাম না। তাহলে আমাদেরও দায়িত্ব আছে অন্যদের খুঁজে আনা। ও হালেলুয়া। যারা হারিয়ে গেছে তাদের খুঁজুন। শুধু তাই না, যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ ছাড়বেন না। এই কেমন? হালেলুয়া।
যতক্ষণ না আমার স্বামীকে তোমার মন্দিরে আনছি আমি চুপ থাকবো না, যতক্ষণ না আমার স্ত্রীকে তোমার মন্দিরে আনছি আমি চুপ থাকবো না, যতক্ষণ না আমার পরিবারকে তোমার মন্দিরে আনছি আমি চুপ করে বসে থাকবো না। ও হালেলুয়া! তাকে খুঁজে আনুন, স্বামীকে খুঁজে আনুন, স্ত্রীকে খুঁজে আনুন, সন্তানকে খুঁজে আনুন, পরিবারকে খুঁজে আনুন, পিতা মাতাকে খুঁজে আনুন, প্রতিবেশীকে খুঁজে আনুন। ও হালেলুয়া! যার সাথে ঈশ্বরের সম্পর্ক নেই তাকে খুঁজে আনুন। লুক তার 15 অধ্যায় 5 পদ বলে, আর তাহা পাইলে সে আনন্দপূর্বক কি করে? আনন্দপূর্বক, কেমন শুনতে পেন? আনন্দপূর্বক, আনন্দ ওঠ। যখন পেয়েছে, খুঁজে পেয়েছে, মানে তুমি এসো আমি আগে আগে যাচ্ছি, নো 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 নো, ওর আমার কাঁধে, খাবার চল চল। That is the important ঈশ্বরের সন্তান, that is the important। ঈশ্বর আমাদেরকে কাঁধে তুলে আনেন। ও খাবার শুনতে পাইনি? থ্যাংক ইউ সরি, থ্যাংক ইউ ভালো করে শুনে ঈশ্বরের সন্তান, that is the important। ঈশ্বর এমনি তোলেন না, বাট কাঁধে করে আনেন। আমি জানি না আপনার ছোটবেলায় কে আপনাকে কাঁধে তুলেছে, বাট গুড নিউজ আজকের এটাই, ফিরে আসুন, যিশু আপনাকে কাঁধে তুলবেন। আমার শুনতে পাইনি? হালেলুয়া! আজকের একটা জিনিস চলছে, আর কালকের হয়ে যাওয়ার পর লোক কাঁধে করে দিয়ে আসবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। লোক অন্য কিছুকে কাঁধে তোলে, আর আমার ঈশ্বর আমাকে, ও হালেলুয়া, ও হালেলুয়া! কারণ বাক্য বলে তিনি কাঁধে তুলে আমাকে নিয়ে আসে। হালেলুয়া! আমি ঈশ্বরের কাঁধে চড়ি। কেউ বলে ডান দিকে বসবো, ঈশ্বরের বাঁ দিকে বসবো, স্বর্গে ডান দিক বাঁ দিকে, আমি কোলে। আমি না ঈশ্বরের ডান দিকে না বাঁ দিকে, আমি তো যিশুর। ও হালেলুয়া! ঈশ্বর সন্তানরা যে হারিয়ে গেছে, যে ঈশ্বরবিহীন, যে সত্য ঈশ্বরকে চেনে না, যার সঙ্গে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর আছে? কতজন বিশ্বাস করেন ঈশ্বর আছে? খেলা করছেন না তো ঈশ্বরকে নিয়ে? আমি যখন দেখি ঈশ্বর আমার প্রার্থনার উত্তর দিয়েছে, যখন দেখি ঈশ্বর আমার সমস্যা সমাধান করেছে, আমি যখন দেখি ঈশ্বর আমার জীবন কি করেছে, যখন আমি দেখি তিনি কোথা থেকে আমাকে তুলে এনেছে, আমি তাকে বিশ্বাস না করে থাকতে পারি না। ও হালেলুয়া! কেউ 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 নেই যে আমার বিশ্বাস তার উপর থেকে টলিয়ে দিতে পারে, কারণ আমি জানি কে আমার ঈশ্বর। হালেলুয়া! 15:7 পদ বলে, আমি তোমাদিগকে বলিতেছি তদ্রূপ একজন পাপী মন ফেরাইলে, কেমন শুনতে পাইনি? যাহাদের মন ফেরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ। যখন একজন হারানো আত্মা ফিরে আসে, তখন স্বর্গে পার্টি হয়, সেলিব্রেশন হয়, ডিজে চালানো হয়। হালেলুয়া, 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 হালেলুয়া। দ্যাট ইজ দ্য থিং, ঈশ্বর সর্বদা, বিকজ স্বর্গে সেলিব্রেশন হয়। তাই চার্চে যখন হারানো আত্মা ফিরে আসে, আই এম ড্যান্সিং। স্বর্গ আনন্দ করে, উল্লাস করে। যিশু দিয়েছেন 3টি দৃষ্টান্ত 15 অধ্যায়ে, চ্যাপ্টার 15 লুকে 3টি দৃষ্টান্ত দিয়েছেন। নাম্বার 1 হারানো মেষ, নাম্বার 2 হারানো শিখি, আর নাম্বার 3 হারানো পুত্র। হালেলুয়া! আজকের আমার প্রচারের যে টাইটেল, হারানো, কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? হারানো শিখি। লুক তার 15 অধ্যায় 8 এবং 9 এবং 10। অথবা কোন স্ত্রীলোক যাহার 10টি শিখি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঘর ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে না।
পরে আর পাইলে পর সে বন্ধু বান্ধব প্রতিবেশীগণকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে শিকেটি হারাইয়া ফেলিয়াছিলাম তাহা পাইয়াছি। তদ্রূপ আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে, শুনতে পাইনি। আজ আমি এখান থেকে বলতে চাই, স্ত্রীলোক এটা খুব ইম্পর্টেন্ট। কেমন পাশে স্ত্রীলোক, কেমন স্ত্রীলোক খুব ইম্পর্টেন্ট। কারণ সেই সময় স্ত্রী কোনো ব্যক্তি নয়, বাট একটা বস্তু। কারণ স্ত্রীকে সম্পত্তি বলে দেখানো হতো। কেমন ভালো করে শুনছেন? স্ত্রীকে সম্পত্তি হিসেবে দেখানো হতো, বাট এখানে যিশু স্ত্রীকে সম্মান দিয়েছে। কেমন শুনতে পেয়েছেন? সেই সময় মহিলাদেরকে সম্পত্তি ভাবা হতো, আজও অনেক জায়গায় ভাবা হয়। তাই যুদ্ধের সময় সম্পত্তি লুটের সাথে সাথে নারীদেরকেও লুট করা হয়, কারণ তারা নারীদেরকে ব্যক্তি ভাবে না, বাট সম্পত্তি ভাবে। বাট বাইবেল এখানে যিশু এখানে ফোকাস করছে মহিলার শিখি, যাকে নিজেকেই সম্পত্তি ভাবা হতো, বাট যিশু বলছে সে সম্পত্তি নয়, বাট তারও সম্পত্তি আছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। যারা আপনাকে ইগনোর করে, যারা আপনাকে গুরুত্ব দেয় না, যারা আপনাকে পাত্তা দেয় না, আজকে শুনে রাখুন, যিশু আপনার কথা ভাবে। ও হালেলুয়া। ঈশ্বরের প্রশংসা করুন, আপনি এমন প্রস্তর যুগে আপনি নেই, বাট বর্তমানে আছেন। তাই বর্তমান যত খারাপ হোক, অন্তত নারীকে ব্যক্তি হিসাবে ভাবে। ও হালেলুয়া। এখানে যিশু স্ত্রীকে মর্যাদা দিয়েছেন। এক স্ত্রীর যার 10টি রৌপ্য শিখু ছিল। কটি? কেমন পাশে? 10টি ছিল। এটা একটি অলংকারের অংশ, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল একটি বিবাহিত স্ত্রীর জন্য। বিবাহিত স্ত্রীর কাছে এই 10টা সিকি, আমি তার আগে ছবিটা দেখিয়েছি, ছবিটা দেখুন, এটা নিউ প্রজন্মের ছবি, আমি পুরানো ছবি পাইনি। ওকে, দ্যাট ইজ দ্য সিকি। এটা হচ্ছে অলংকার, বিবাহিত মেয়েদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর এই 10টি সিকি তার অলংকার ছিল, যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল একটি বিবাহিত স্ত্রীর জন্য। বিবাহিত স্ত্রীরা মাথায় এই অলংকার পরতো। খাবার শুনছেন? মাথায় তারা এই অলংকার পরতো। এটা দেখায় তাকে গ্রহণ করা হয়েছে। কারণ ভালো করে শুনছেন, যে বিবাহিত অর্থাৎ সে কারোর সম্পদ। বিবাহিত অর্থাৎ হচ্ছে সে কারোর সম্পদ। ঈশ্বর সন্তান বলুন কারোর সম্পদ। কেমন যারা বিবাহিত আছে বলুন কারোর সম্পদ। কেমন এভরি বিবাহিত বলে কারোর সম্পদ। অর্থাৎ আপনি কারোর জন্য, অন্য কারোর জন্য নয়। বদিনা মারা শুনছি, যে যত হাই লিখুক, যে যত বলুক আই মিস ইউ বেবি জান, বলুন যে বিবাহ করেছে আমি তার, অন্য কারণ নয়। আমার শুনতে পাইনি? হালেলুয়া। ঈশ্বরের সন্তান সম্পত্তি ভালো করে শুনবেন। তারা সে কারোর সম্পদ, তিনি আনন্দিত খুশি, কারণ সে কারোর দ্বারা গ্রহীত হয়েছে। কারণ সেই সময় বিবাহ হলে সব থেকে খুশি, আজও খুশি। তাই জন্য দেখা যায় মেয়েরা বিয়ের আগের দিন কি সাজে, হলুদ মাখাচ্ছ তো মাখাও, এবং দেখি কত সুন্দর বলে, আচ্ছা তুমি ঘষো, মানে এটা দেখে বোঝা যায় যে সে কত খুশি। হ্যাঁ, কত খুশি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর সব কিছু হয়ে যায়, আর যাওয়ার সময় মা আমি তোমাকে ছেড়ে যাবো না। পুরো 1 মাস ধরে বাজার করেছে, বিয়ে হবে, এই শাড়ি না ওই শাড়ি, ওই ব্লাউজ, এই এভরিথিং হয়ে গেছে। আর ঠিক ফেরার সময়, না আমি তোমাকে ছেড়ে যাবো না মা। তাহলে করছিলিস কেন বাজার 1 মাস ধরে? তারপরে কি খুশি? কেমন বিবাহিতরা খুশি, বিশেষ করে নারী তো খুব খুশি। ওকে, কারণ সে মর্যাদা পেয়েছেন স্ত্রী হিসাবে, সে খুশি। সিকির মূল্য আছে। একটি সিকি, সেই সময় একটা সিকি 1 দিনের রোজ বা মজুরি। একদিন একটা মানুষ যা ইনকাম করে তার দ্বারা একটা সিকি কেনা যায়। একদিনের উপার্জনের মূল্য। শুধু এটা উপার্জনের বিষয় নয়, কিন্তু একটি সিকি অন্য 9টি সিকির সঙ্গে জড়িত। কারণ ভালো করে শুনছেন,
একটা সিকি অন্য নটার সাথে এমনভাবে জড়িত যে একটা চলে যাওয়া মানে নটা অকেজো হয়ে উঠেছে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যখন এটা এক, তখন এর কোনো মূল্য রাখে না, কিন্তু এখানে এটা অন্যদের সঙ্গে যুক্ত, কারণ এক ছাড়া নয়ের কোনো মূল্য নেই। কেমন শুনছেন? এক ছাড়া নয়ের কোনো মূল্য নেই। যখন সে এক, সে আলাদা, তার কোনো গুরুত্ব নেই, বা যখন এক নয়ের সঙ্গে দাঁড়াচ্ছে তখন সে গুরুত্বপূর্ণ। কেমন ভালো শুনছেন? যদি আপনি একা হয়ে যান, কোনো গুরুত্ব নেই, নিভে যাবেন। সহভাগিতায় থাকুন, আগুন জ্বালা থাকবে। যদি আপনি একা বলছেন আমি বাড়িতে করব আরাধনা, যিশুকে শুনবে না, আপনার কয়লা, আপনার আগুন নিভে যাবে। চার্চে আসুন, সহভাগিতায় আসুন, আপনার আগুন, আপনার বিশ্বাস, আপনার আত্মিক জীবন জ্বলে থাকবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে আজ ভালো করে শুনুন, ঈশ্বরের রাজ্যের জন্য যখন আমরা সবাই একসঙ্গে একত্রিত হই, তখন অলৌকিক কাজ হয়। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনছেন ঈশ্বরের সন্তানরা? তাই জন্য ফেলোশিপ, সহভাগিতা, একত্রে থাকা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি একসঙ্গে না থাকতে পারেন তাহলে আপনি হারাবেন। যখন আমরা সম্মিলিত হই, এক মনে, এক চিত্তে একত্রিত হই, দ্বিধা ছাড়া একমত হই, তখন অসম্ভব সম্ভব হয়। অকবা শুনতে পারেন? হালেলুয়া। তাই জন্য বাড়িতে প্রার্থনা, অন্য জায়গায় প্রার্থনা, আর চার্চে একসঙ্গে প্রার্থনার মূল্য আলাদা রয়েছে। 10টি মস্তিষ্কের সৌন্দর্য বৃদ্ধি করে। কেমন? 10টি কয়েন মস্তিষ্কের সৌন্দর্য বৃদ্ধি করে, বাট একটা হারিয়ে গেলে সৌন্দর্য বিঘ্নিত হয়। কেমন শুনছেন? একটা সিকি হারিয়ে গেলে সৌন্দর্য বিঘ্নিত হয়। স্ত্রী বললেন আমি সিকি খুঁজব, আর আমাকে খুঁজতেই হবে। কেমন? ভালো করে শুনুন। কারণ সে জানে এই নোটার কোনো মূল্য নেই যদি একটা না পাই, আর একটা আমি যতক্ষণ না পাবো আমি খোঁজা ছাড়বো না। কেমন শুনছেন? আজকের ঈশ্বরের সন্তানরা, কতজন বিশ্বাসী আপনার পরিবারে, এটা ইম্পর্টেন্ট নয়। যদি একজনও অবিশ্বাসী থাকে, আপনাকে তাকে আনার পরিকল্পনা করতে হবে। বল, তাকে খুঁজতে হবে। হালেলুয়া। সে তার সিকি হারালো তার ঘরে। কোথায় হারালো? পাশে বলুন, কোথায় হারালো? কেমন কেমন পাশে বলুন? গৃহে। হ্যাঁ, কেমন? গৃহে। কেমন বলুন? গৃহে। এমন পরিস্থিতি যে আপনি ঈশ্বরের ঘরে আছেন, কিন্তু আপনি হারিয়ে আছেন। এই কেমন শুনতে পেয়েছেন? হালেলুয়া। ভালো করে শুনতে। মানে অনেক সময় আপনি চার্চে আসেন, বাট আপনি হারিয়ে আছেন। ও কেমন? ভালো করে শুনুন ঈশ্বর সন্তান। দ্যাট ইজ দ্য আজকের ঈশ্বরের বাক্য আমার জন্য। কেমন ভাষা? ঈশ্বরের বাক্য আমার জন্য। আপনি চার্চে আসেন, বাট এখনো আপনার উদ্ধার হয়নি। প্রতি সপ্তাহে চার্চে আসেন, কিন্তু এখনো জানেন না যিশুকে। আসলে আপনি হারিয়ে আছেন। যদি জানতেন তাহলে এত দেরি করতেন না তাকে মুক্তিদাতা ও পরিত্রাতা হিসাবে গ্রহণ করতে। ও হালেলুয়া। কেমন শুনতে পায়নি? হালেলুয়া। তাহলে আপনি ভাবতেন না আমার বাবা মরে গেলে কি হবে, মা মরে গেলে কি হবে, আগে ওরা মরে যাক তারপরে যিশুতে আসবো। আসলে আপনি চার্চে আসেন, বাট যিশুকে চেনেন না। কেমন শুনতে পায়নি? ও হালেলুয়া। আমি জানি সবাই কম হালেলুয়া বলবে। আপনি চার্চে এখনো হারিয়ে। চার্চে আসেন, তাও অন্য কিছুর কাছে আজও মাথা নত করেন। আসলে আপনি হারিয়ে। আপনি চার্চে আসেন, বাট মিথ্যা প্রাকৃতিক শক্তির কাছে আপনি আরাধনা করেন। আসলে আপনি হারিয়ে আছেন। আপনি মণ্ডলীতে আসেন, বাট স্টিল কালো সুতো গলায় ঝুলিয়ে রাখেন। আপনি হারিয়ে আছেন। আপনি মণ্ডলীতে আসেন, তাও আপনার কালো টিপ লাগাতে হয়, নইলে নজর কাটে না। আপনি হারিয়ে আছেন।
কেমন ক্যামেরা শুনে নিন, যদি আপনি খ্রিস্টীয় পরিবার, আপনি চার্চে আসেন, আজও কালো টিপে রয়েছে, তাহলে জানতে হবে আর যাই হোক আপনি চার্চে আসেন বাট হারিয়ে আছেন। আজও বেশম খেলে আপনি বলেন কেউ নাম ধরে ডেকেছে, আপনি চার্চে আসেন বাট হারিয়ে আছেন। আজও বিড়াল রাস্তা পার হলে আপনি আপনার গাড়ি, আপনি আপনার যাত্রা থামিয়ে দিয়ে 10 সেকেন্ড অপেক্ষা করেন, আপনি চার্চে আসেন বাট স্টিল হারিয়ে আছেন। এখনো আপনি ঠিক করেন আমার উত্তর দিকে রান্নাঘর হবে নাকি দক্ষিণ দিকে হবে, বাস্তু অনুযায়ী কোনটা হবে। আসলে আপনি চার্চে আসেন বাট এখনো হারিয়ে আছেন। আজও আপনি গ্রহ নক্ষত্র খুঁজে বেড়ান, শনি কোথায়, বুধ কোথায়, বৃহস্পতি কোথায়, আপনি চার্চে আসেন বাট স্টিল আপনি হারিয়ে আছেন। আজও কিছু হলে আপনি বলেন লাল পাথর নাকি নীল পাথর নাকি সবুজ পাথর, আজও আপনি চার্চে আসেন বাট স্টিল হারিয়ে আছেন। আজও আপনাকে কোনো সর্প কাটলে বা কিছু কাটলে আপনি হসপিটালে না গিয়ে যিশুর নামে প্রার্থনা না করে আপনি গুণিন বা ওঝার কাছে যান, আপনি চার্চে আসেন বাট হারিয়ে আছেন। আজকের ঈশ্বরের সন্তানরা, সে তার ঘরে শিকি হারালো। অনেকে চার্চে আসে বাট চিৎকার করে হালেলুয়া বলে না। আবার অনেকে চার্চে আসে, চিৎকার করে হালেলুয়া বলে, দেখে মনে হয় পবিত্র, আসলে পবিত্র নয়, হারানো। অনেকে ধার্মিক, ধর্ম মানে, কিন্তু আসলে হারানো। কারণ পছন্দ হারানো, তুমি হারানো নয় তো? কারণ প্রতিবেশী, তুমি হারিয়ে যাওনি তো? তুমি হারিয়ে যাওনি তো? কেমন ঈশ্বরের সন্তানরা, আপনি চার্চে আসেন, নেশা করেন, আপনি ধর্ম মানেন বাট আপনি বিশ্বাসী নন। কেমন, ভালো করে শুনুন, রিলিজিয়াস আর বিলিভার দুটো এক নয়। রিলিজিয়াস মানে বড়দিন মানেন, গুড ফ্রাইডে মানেন, লেন্ড মানেন, উমুক মানেন, তুমুক মানেন, এটাকে বলা হয় ধর্মীয় ব্যক্তি বা রিলিজিয়াস, বাট এরা বিশ্বাসী নয়। আপনি আসলে হারিয়ে আছেন। আপনি চার্চে আসেন কিন্তু স্ত্রীকে পেটান, আসলে আপনি ধর্ম বিশ্বাস করেন বাট ঈশ্বর বিশ্বাস করেন না। আপনি চার্চে আসেন, আজও লোকের সম্বন্ধে সমালোচনা করেন, আপনি যে পোস্টে থাকুন না কেন, শুনে নিন আপনি হারিয়ে আছেন। আপনি ধর্ম পালন করেন বাট আসলে আপনি হারিয়ে আছেন। আপনি চার্চে আসেন বাট এখনো আপনার অহংকার আর আমিত্ব কাজ করে, আপনি ধর্ম মানেন, যিশুকে মানেন না, আপনি হারিয়ে আছেন। হালেলুয়া। কেমন হারিয়ে আছেন? নেই তো? প্রতিবেশী হারিয়ে নেই তো? আপনি চার্চের সমস্ত আইন পদ্ধতি জানেন, গুড ফ্রাইডে, লেন্ড, পুনরুত্থান, উপবাস, কিন্তু আসলে যিশুকে জানেন না। অনেকে মনে করেন সম্পর্ক চার্চে যুক্ত হয়েছি, প্রতি সপ্তাহে চার্চে আসছি, স্বেচ্ছাসেবকের কাজ করছি, ভলেন্টিয়ারে নেতৃত্ব দিচ্ছি, আমি পবিত্র হয়ে গেছি। বাট আজ শুনেন, আমার প্রতিটা ভলেন্টিয়ারকে বলছি, নো 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 নো, আপনি পবিত্র হননি। আপনাকে নতুন জন্ম নিতে হবে, নইলে আপনার পরিত্রাণ নেই। ও ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। ভালো করে শুনুন, আপনার অহংকার, মন্দ চিন্তা, মন্দ কথা, মন্দ সঙ্গ, মন্দত্ব বিষয় ছেড়ে নতুন জন্ম নিতে হবে। কেমন শুনছেন? হ্যাঁ, কেমন শুনছেন? আপনাকে অতীত ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, মিছনে কথা বলা ছাড়তে হবে, টোটালি নতুন ভাবে যিশুতে আসতে হবে, তাহলে আপনি পরিত্রাণ পাবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনাকে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে হবে, ইনকাউন্টার যিশুর সাথে হতে হবে। কারণ প্রভু যিশুর কাছে এসে কাঁদতে হবে, বলতে হবে, প্রভু যিশু তুমি আমার জীবনে এসো। ও কেমন শুনছেন? নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে হবে তার শ্রীচরণে, নিজেকে
সঁপে দিতে হবে যিশুর চরণে। যখন যিশু আপনার জীবনে আসবে, সে আপনাকে পরিবর্তন করবে। এই খবর শুনতে পেয়েছেন? কারণ যিশু যার ভিতরে আসে, সে পরিবর্তন ছাড়া থাকতে পারে না। যদি কেউ যিশুতে এসছে, পরিবর্তন হয়নি, আসলে সে ড্রামা করছে, এখনো সে হারিয়ে আছে। কেমন প্রতিবেশী করে, প্রতিবেশী এই আমার মধ্যে কিছু চেঞ্জ দেখছো? যদি দেখছো তাহলে যিশুতে আছি, আর যদি দেখছো না তাহলে আমারও আবার একবার অল্টারে আসতে হবে। ও হালেলুয়া, হালেলুয়া। যখন যিশু আপনার জীবনে আসবে, সে আপনাকে পরিবর্তন করবে, সে আপনাকে নতুন করবে, সে আপনাকে পুরোপুরি পাল্টে দেবে। হালেলুয়া। পুরানো গান, পুরানো নাচ, পুরানো সঙ্গ, পুরানো বন্ধু বান্ধবী, পুরানো বিষয় ভালো লাগবে না। তখন রিয়েল পরিবর্তন। ও হালেলুয়া। আজ যারা চার্চে নেতৃত্ব দিচ্ছেন, শুনে নিন, আমাদের চার্চ এবং ভিডিওর ওপারের চার্চ, আমি আপনাকেও বলছি, যদি নিজেকে পাল্টাতে না পারেন, আসলে আপনি হারিয়ে আছেন। ও হালেলুয়া। আমি জানি কিছু ব্যক্তি এখানে আছে যাদের সত্যিকারের ঈশ্বরের সাক্ষাৎ হওয়ার অনুভূতি আছে। তাদের জীবন দেখলে বোঝা যায় যে রিয়েল এনকাউন্টার তাদের জীবনে যিশুর সাথে হয়েছে। ও হালেলুয়া। তারা জানে পরিত্রাণের স্বাদ কেমন। হালেলুয়া। তারা 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 খেয়েছে, তারা যিশুকে চেটেছে। ও তারা জানে, তাদের জিভ দ্বারা বোঝা যায় তাদের জিভে কি লেগে আছে। হালেলুয়া। কিছু লোকের জিভ দ্বারা বোঝা যায় তার জিভে কিসের টেস্ট আছে। আপনি চার্চে আসছেন আর মানডে টু ফ্রাইডে গালাগালি করছেন, আপনার জিভে যিশু নেই। গালাগালি এলেও এই অবধি আসবে, এই অবধি আসবে, জিভে আসবে না, কারণ আপনি যিশুকে খেয়েছেন। তাই আপনার জিভে যিশু লেগে আছে। বলতে গেলেও যিশু বাধা দেয়। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আমি জানি কিছু ব্যক্তি রিয়েল এনকাউন্টার যিশুর সাথে আছে। তারা জানে পরিত্রাণের স্বাদ কেমন, যিশু ভিতরে এলে কেমন ফিলিংস হয়। ও কামান শুনতে পাইনি। হালেলুয়া। যখন যিশু ভিতরে আসে, ছটপট ছটপট করে। হালেলুয়া। সে বলে, না আমি গাল দেবো না, আমি বলবো না, আমি শুধু যিশু যিশু করবো। দেখে মনে হয় যেন কিছু একটা হয়েছে, আসলে ওটাই নতুন জন্ম। হালেলুয়া। একদিন আমারও জীবন পাল্টেছে। সেই দিন আমি পাল্টেছিলাম কোনো কিছুর পরোয়া না করে, সাড়া দিয়েছিলাম অল্টারে। আজ আমি আপনাকে বলছি, ট্র্যাডিশনাল খ্রিস্টান, জন্মগত খ্রিস্টান, আজকের আমি আপনাদের বলছি, ধর্ম থেকে বেরিয়ে এসে বিশ্বাসী হন। কেমন শুনতে পাইনি? ধর্ম পালন না করে বাক্য পালন করুন। কারণ খ্রিস্টানিটি ধর্ম নয়, এটা বিশ্বাস, এটা জীবন পরিবর্তন। এটা ধর্মের পরিবর্তন নয়, জীবন পরিবর্তন। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমি যিশুকে আরো একবার গ্রহণ করুন। কেমন ঈশ্বরের সন্তান, যিশুকে আর একবার গ্রহণ করুন। আর একবার আপনার জীবনে যিশুকে দরকার আছে। ভুল শিক্ষা ত্যাগ করে সত্য মণ্ডলীতে আসুন, সত্য শিক্ষায় আসুন। হালেলুয়া। আজকের এখানে যদি কেউ আছেন, নাও দ্য টাইম এগিয়ে আসার, কোনো কিছুকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। ভুলে যান কোন পোস্টে আপনি আছেন, আরাধনা দলে আছেন না মিডিয়া দলে আছেন, ভলেন্টিয়ারে আছেন নাকি এল্ডারে আছেন, নেতা কত বড় নেতা আপনি ভুলে যান। যিশুকে গ্রহণ করুন আর তার কাছে সম্পূর্ণ নিজেকে সঁপে দিন। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? নইলে হারিয়েই থাকবেন, কাঁধে ওঠার হবে না। কেমন শুনছেন?
ব্যাচ ঝুলিয়ে থাকবেন, পোস্ট নিয়ে থাকবেন, চার্চ সেক্রেটারি হয়ে থাকবেন, চার্চ প্রেসিডেন্ট হয়ে থাকবেন, চার্চ এল্ডার হয়ে থাকবেন, চার্চ ডিকন হয়ে থাকবেন, বাট ওই ট্যাগ ঝুলিয়ে থাকবেন, যিশুর কাঁধে আর ওঠা হবে না। তাই ট্যাগ ছিঁড়ুন কি গলায় ঝুলছে, ধরুন কে আমায় ডাকছে। ও হালেলুয়া। হতে পারে আপনি চার্চ সেক্রেটারি, চার্চ এল্ডার, চার্চ নেতা, ইউথ লিডার, লেডিস ইন চার্চ, ভুলে যান, যিশুর কাছে ফিরে আসুন। নতুন জন্ম না পেলে কোনো মূল্য নেই। আপনি চার্চে থাকবেন, নেতৃত্বে থাকবেন, কিন্তু হারিয়ে থাকবেন। খামান মণ্ডলী শুনছেন? পাশে বলুন, আপনি হারিয়ে নেই তো? আগে সমর্পণ করুন, যিশুর দাস হন, পরে নেতা হবেন। খামান শুনতে পায়নি? ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন। নিজেকে নম্র করুন, সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করুন। চার্চের চেয়ারের জন্য না এগিয়ে বাক্যের জন্য চার্চে আসুন। আমার শুনতে পাইনি? চার্চে আমি কোথায় বসবো এটা না দেখে আপনি চার্চে আমি জীবন্ত ঈশ্বরের আরাধনা করব, এইভাবে আসুন। ও হালেলুয়া, ও হালেলুয়া। অনেকে চার্চে চুপ করে দাঁড়িয়ে থাকে, বলে আমি নেতা। আমি বিভিন্ন জায়গায় যাই প্রোগ্রামে, কাউকে দেখি খুব বড় বড় নেতা। আজ শুনে নিন, যদি আমাকে ডাকছেন তাহলে ভুল করছেন, তাই জেনে নিন। তারা যায়, তারা বলে তুমি জানো আমি চার্চের সেক্রেটারি, প্রেসিডেন্ট। তারা এরকমভাবে দাঁড়িয়ে থাকে, আরাধনা চলছে, সবাই নাচছে করছে, তারা নিজে দাঁড়িয়ে, কারণ তারা মনে করে নাচলে আমার আমিত্বের হানি হবে। তারা বসবে, সবাই চুপ থাকে, তারা হাতও তোলে না, তোলে না, তারা চুপচাপ দাঁড়িয়ে গম্ভীর গলায় আরাধনা করে, দাউদের মতো নাচি। কেন? বিকজ তারা ভাবে যদি আমি একটু লাফালাফি করি, পাস্টার দিলীপ জানার মতো করি, তাহলে আমার পেস্টিস পাঞ্চার হয়ে যাবে। কারণ আমি সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, আমি ঠিক এমন নেতাকে যে আরাধনার সময় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। হাত না তুলে যে পকেটে হাত রাখে, এমন নেতাকে আমার জন্য দুঃখ হয়। মুখ দিয়ে যার আওয়াজ বের হয় না, তাহলে আপনি কি আরাধনা করেন? আরাধনায় চিৎকার করুন। যদি আপনার রিয়েল বাইবেলে মন পরিবর্তন হয়েছে, আপনি চার্চে এলেই তখন থেকে দুলবেন। আপনি বলবেন আমি ওয়ার্শিপ করব, বিকজ আপনার অ্যাটিটিউড দেখে বোঝা যাবে যে কে আপনাকে জীবন দিয়েছে। যে আপনাকে জীবন দিয়েছে তার কাছে এসে আপনি চুপচাপ থাকতে পারেন না। আপনি বলুন আমাকে ছেড়ে দাও, ধরে রাখতে পারবে না, বৃথা চেষ্টা করো না, আমি তো তার আরাধনা করব। উল্লাস করুন, আনন্দ করুন। হালেলুয়া। যে যিশুকে জানে সে আসলে সত্য জানে। আরাধনা এবং বাক্যের সময় চুপ থাকতে পারে না। যদি আপনি আরাধনা বাক্যের সময় হালেলুয়া প্রেজ দ্য লর্ড বলেন না, বাইরে গিয়ে সালভেশনটা একটু চেক আপ করবেন, পরিত্রাণটা একটু চেক আপ করবেন, আপনার সত্যিকারের পরিত্রাণ হয়েছে তো। কারণ যে সত্যিকারের বাক্য জানে সে বাক্যের সময় কতজনার ফেভারিট গান যখন টিভি কিংবা রেডিওতে চলে, যে গানটা আপনার সব থেকে পছন্দ, কতজন চুপচাপ এরম শোনেন? কেউ শোনেন? কি করেন? শুধু নাচেন না, যেই গানটা হয় সঙ্গে সঙ্গে আপনিও ঠোঁট নাড়েন, কণ্ঠ মেলান, কারণ ওটা আপনি জানেন ওটা আপনার প্রিয় গান। যখন আরাধনা চলে আপনি জানেন এর থেকে প্রিয় জিনিস আর হতে পারে। আপনার কণ্ঠ চলবে, আপনার হাত দুলবে, আপনার শরীর নাচবে, কারণ আপনি আরাধনায় আছেন। হালেলুয়া। কেমন সম্পর্ক শুনে বাক্যের সময় কেউ চুপ থাকতে পারে না, আর আমি চাই না আমাদের চার্চ বাক্যের সময় চুপ থাক।
আমি চাই আমাদের চার্চ পাগলের মতো উত্থাল করে চিৎকার করুক, দাঁড়িয়ে উঠুক। হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। সম্পর্ক শুনছেন, প্রকৃত পরিত্রাণকারী ব্যক্তি চার্চে চুপ থাকতে পারে না। আমি যেদিন বেদিতে আসি, কে কি ভাববে ভাবিনি, কে কি বলবে দেখিনি। আমি বেদিতে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছি। আমি ভাবিনি আমি সম্পত্তি পাবো কিনা, আমি ভাবিনি আমার মাথায় যিশুকে গ্রহণ করলে ছাদ থাকবে কি থাকবে না, আমার খাবার জুটবে কি জুটবে না, প্রতিবেশী আমাকে মানবে কি মানবে না, আমার মা বাবা মারা গেলে তাদের পুরানো পিণ্ডিদান মুখে আগুন কি হবে আমি ভাবিনি, ভাইরা কি বলবে ভাবিনি। নিজেকে বেদির কাছে টোটালি 2004-এ সমর্পণ করেছি। আজকে সরাসরি আমি পৃথিবী দেখিনি, বাট পৃথিবী যে সৃষ্টি করেছে আমি তাকে দেখেছি। ও হালেলুয়া। আর সেই দিন থেকে যিশু আমাকে বাঁচিয়েছে। ও হালেলুয়া। উদ্ধার করেছে এবং আমাকে গ্রহণ করেছে। আমার জীবন এভরিডে বদলাচ্ছে। কেমন ভালো করে শুনছেন ঈশ্বর সদা। যিশুতে এলে একদিনেই সব বদলে যাবে না, এভরিডে যিশু আমাকে বদলাচ্ছে। হালেলুয়া। প্রতিদিন তিনি কোমরের মতো আমাকে গড়ছে, নতুন করছে। হালেলুয়া। এখানে অনেক ব্যক্তি আছে যারা মণ্ডলীতে অনেক কাজ করেন, দায়িত্ব পালন করে, কিন্তু অন্তরের গভীরে আপনার সম্পর্ক যিশুর সাথে নেই। কে কি বলবে পাত্তা দেবেন না, তাদের মন্তব্যকে পাত্তা দেবেন না যারা আপনাকে স্বর্গ দিতে পারে না। কেমন শুনছেন? আপনার প্রতিবেশী আপনাকে স্বর্গ দেয় না, আপনার প্রতিবেশী আপনার পাপের জন্য কাঁদে না, আপনার প্রিয়জন আপনার পাপ তুলে নেয় না। তাই জন্য তাদের কথায় পাত্তা না দিয়ে নিজের স্বর্গ নিজেকেই ঠিক করতে হবে। নিজের সিদ্ধান্ত আজকের নিজেকেই নিতে হবে। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আজ আমি আপনাকে বলতে চাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, পরিত্রাতাকে গ্রহণ করুন, যিশুকে গ্রহণ করুন। এই স্ত্রী তার সিকি হারিয়েছিল গৃহেতে। মনে রাখবেন, আপনার গৃহতে কিছু ব্যক্তি এখনো হারানো আছে। আপনার ঘরে এখনো অনেকে যিশুকে জানে না। পরিবারে অনেকে আছে যারা নিজেদের জীবনে ব্যস্ত, যিশুকে চেনে না, অপরিত্রাণ প্রাপ্ত। আজকে তাকেও আপনাকে যিশুর কাছে আনতে হবে। প্রথম পয়েন্ট, আজকে আমার প্রথম পয়েন্ট, খামান পাঁচজন করুন, জ্বালালো বা বাতি বা দ্বীপ জ্বালালো। হালেলুয়া। 15 পদ, লুক 15 অথবা কোন স্ত্রীলোক যাহার 10টি সিকি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া, আমি এখানে জানাবো প্রদীপ জ্বালিয়া, কেমন প্রদীপ জ্বালিয়া যেই হারিয়ে গেছে সে এরম করেনি, প্রদীপ জ্বালালো। আজ আমি বলছি, মোমবাতি ও দীপের মধ্যে পার্থক্য আছে। কেমন ভালো করে শুনুন, মোমবাতি ও দীপের মধ্যে পার্থক্য আছে। কারণ মোমবাতি বেশিক্ষণ জ্বলে না, বাট দ্বীপ যতক্ষণ তেল আছে। কেমন শুনতে পাইনি? তাহলে আজকের আমি যে দ্বীপ জ্বালাবো, অ্যাকচুয়ালি বাইবেল কোন দ্বীপের কথা বলেছে? আমরা যে প্রদীপ জ্বালাই ওই প্রদীপ বাইবেল বলেনি। রিয়েল বাইবেলের প্রদীপ না, এরকম যেখানে এখান দিয়ে ফুটো থাকে আর এখানে তেল দেওয়া হয়, যত তেল থাকবে
তত সে জ্বলবে। তাই আমাদের প্রদীপ দেখে বাইবেলের প্রদীপকে বিশ্বাস করবে না। বাইবেলের প্রদীপ টোটালি আলাদা। বাইবেলের যে দ্বীপের কথা বলেছে, দ্যাট হচ্ছে বাইবেলের যে দ্বীপের কথা বলেছে প্রদীপ। বলছে সে প্রদীপ জ্বালালো আর সে খুঁজতে লাগলো। প্রদীপ ততক্ষণ জ্বলে যতক্ষণ, খুঁজে পাচ্ছেন? 10 কুমারী বলছে প্রদীপ থাকলেই জ্বলবে না। কেমন পাশে তেল দরকার, কেমন তেল দরকার, তেল দরকার। এর অর্থ এটা দেখায় আপনার আলোর দ্বীপের মধ্যে তৈল থাকা দরকার। তৈল আসলে পবিত্র আত্মার উপস্থিতি। হালেলুয়া। আপনার প্রদীপ ততক্ষণ জ্বলবে না যতক্ষণ আপনার ভিতরে হলি স্পিরিট না থাকবে। আমাদের দরকার পবিত্র আত্মার। অনেকে পবিত্র আত্মায় বিশ্বাস করে না। অনেকে দেখে ভাবে ভূতে ধরেছে। কারণ তারা এই জন্য ভয় পায়, কারণ তারা জানে না আসলে পবিত্র আত্মা কি জিনিস। কারণ যে পবিত্র আত্মাকে চেনে সে জানে উইদাউট হলি স্পিরিট আমাদের প্রদীপ জ্বলতে পারে না। 2025-এ যদি আপনি জ্বলতে চান তাহলে হলি স্পিরিট প্রয়োজন। ও হালেলুয়া। কারণ উইদাউট স্পিরিট আমরা জ্বলতে পারি না। আমাদের পবিত্র আত্মার শক্তি দরকার, আমাদের পবিত্র আত্মার পূর্ণতা দরকার, আমাদের পবিত্র আত্মার অভিষেক দরকার, আমাদের পবিত্র আত্মার চালনা দরকার। পবিত্র আত্মা আপনার জীবনকে প্রজ্বলিত করে। যখন তেল ফুরবে তখন আলো ফুরবে। বা যতক্ষণ তেল থাকবে এবং এটা যদি কমে যায়, যত বেশি তেল দেবেন তত উজ্জ্বলতা বাড়বে। হালেলুয়া, হালেলুয়া। পবিত্র আত্মা কেমন? পবিত্র আত্মা হলো, কেমন ভালো করে শুনুন, পবিত্র আত্মা কেমন, কেমন কাজ করে পবিত্র আত্মা? ওকে, পবিত্র আত্মা কেমন কাজ করে ভালো করে শুনুন। পবিত্র আত্মা তেমন যে একই বাইবেল পথ, একই চ্যাপ্টার আপনি 50 বার পড়েছেন, কিছু বুঝতে পারেননি। বাট হঠাৎ একদিন ওটা যখন আবার পড়ছেন, আপনি বলছেন আরে এখানে এটা ছিল, জানতাম না তো। দ্যাটস কল হোলি স্পিরিট। ওকে আমার শুনতে পারেন? হালেলুয়া। আমার সাথে এরকম অনেকবার হয়েছে। যখন আমার খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, বাক্য খুলি, একই জিনিস আগে পড়েছি, কিছু হয়নি, কিন্তু সেই সময় ঠিক সময়, ঠিক ডিপ্রেশনে, ঠিক প্রবলেমে, ঠিক আমার ওই সময় ঠিক কথাটা আমাকে আলোকিত করে দেয়। কে বলে আমার বাক্যের জীবন নেই? ডেলি পড়তে শুরু করুন, এই জীবন তো কখন না কখন টু দেবে। হালেলুয়া। যে পরিস্থিতিতে আমি পড়েছিলাম ঠিক সেই পরিস্থিতির উত্তর আমাকে বলে দিয়েছে। আজ বলতে চাই, মানুষ যা পারে না, বাক্য পড়ুন, পবিত্র আত্মা আপনার জীবনে তাই করে দেখাবে। হালেলুয়া। তিনি আপনার জীবনে চলা নাটকের সময় কথা বলবেন। এই কেমন শুনছেন? পরিস্থিতি, আপনার যে কোনো পরিস্থিতিতে সে ডাইরেকশন দেবেন। তার কাছে সাহায্য চান, তিনি দেবেন। বাসুদেব বলে আলো জ্বালুন, লাইটে ল্যাম্প, কেমন আলো জ্বালুন, আলো জ্বালুন। পবিত্র আত্মাকে জ্বালো, নিজের মধ্যে আত্মাকে জ্বালো। যদি নিজের মধ্যে আত্মাকে জ্বালেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। তাই জন্য আলো জ্বালানোর প্রয়োজন রয়েছে। নাম্বার টু, কেমন বলুন? বাইবেল ভার্স 8 পদ, 15 অধ্যায় 8 পদ।
স্ত্রীলোক যাহার 10টি শিখি আছে, সে যদি একটি হারাইয়া ফেলে তবে প্রদীপ জ্বালিয়া পরেরটা পাশের জনকে বলুন, নিজের ঘরে ঝাড়ু দাও, আমার ঘরে নয়। কিছু কিছু লোকের স্বভাব আছে, নিজের ঘর নয় লোকের ঘরে ঝাড়ু মারে। নিজের পাপ দেখতে পায় না, লোকেরটা দেখতে পায়। নিজেরটা বুঝতে পারে না, অন্যর দিকে চোখ রাখে। আজ বলে নিজের ঘর ঝাড়ু দাও, লোকের ঘর না। মেয়েটি যেই হারিয়েছে, লোকের ঘরে গিয়ে ঝাড়ু দেয়নি, নিজের ঘরে ঝাড়ু দিতে এসছে। আজকের ঈশ্বরের সন্তানরা ঝাড়ু দেওয়ার প্রয়োজন আছে, তারপর ঝাড়ু দিতে হবে। সে ঝাড়ু দিল কারণ সে জানে আমার ভুলের জন্য হারিয়েছে। খামার শুনছেন? আমাদের স্বভাব ও খারাপ, ও খারাপ, ও খারাপ, আমি। That is very important session. সে বুঝেছে যে তার ভুলের জন্য তার শিখি হারিয়েছে, তাই তাকেই পরিষ্কার করতে হবে। যদি আপনি কিছু হারিয়েছেন, অন্য কেউ এনে দেবে না, আপনাকে ঝাড়ু তুলতে হবে, আপনাকেই পরিষ্কার করতে হবে। আজকের ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঘরটা তার পরিষ্কার ছিল না, থাকলে জিনিসটা চকচক করে দেখা যেত, ঝাড়ু দিতে হতো না। এই জন্য যিশু আপনাকে ছেড়ে চলে যায়নি, যিশু চলে গেছে বলে। কারণ আপনার ঘর পরিষ্কার, সে এসে দরজায় আঘাত করেছে, আপনি ঢুকতে দেননি। আজকের ঈশ্বরের সন্তানরা আপনার ঘরকে আপনাকেই পরিষ্কার করতে হবে। আপনার ঘরের পর্নোগ্রাফি আপনাকেই সরাতে হবে, আপনার ড্রাগসের নেশা আপনাকেই সরাতে হবে, আপনার মদ্যপান আপনাকেই সরাতে হবে, আপনার মন্দ চিন্তা আপনাকেই সরাতে হবে। বলুন, আমার ঘর ময়লা হয়েছে, ঝাড়ু তোলো। হালেলুয়া। সে ঝাড়ু তুললো ঘরটা, সে বুঝলো আমার ঘর আরো পরিষ্কারের প্রয়োজন আছে। কেমন বলছেন? আরো পরিষ্কার, এই আরো পরিষ্কার, আরো পরিষ্কার। কারণ দেখা গেলে হারাতো না। প্রতিবেশী বলুন, প্রতিবেশী বলুন, প্রতিবেশী গৃহ ঝাড়ু দাও, এই গৃহ ঝাড়ু দাও। আপনার বাড়িতে কেউ হারিয়ে গেছে, এর অর্থ এই নয় সে হারিয়ে গেছে, আপনি কিছু করেছেন তাই সে হারিয়ে গেছে। আপনার স্বামী যিশুকে চেনে না মানে এই নয় আপনার স্বামী চেনে না, আপনি কিছু করেছেন তাই চিনতে পারছে না। কারণ স্বামী কিছু বলছে আর আপনিও বলুন, ঝাড়ু তুলতে হবে। আগে নিজের ঘর পরিষ্কার করুন, চকচক জিনিসটা ঠিক পাওয়া যাবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, সন্তান হারিয়ে গেছে এর অর্থ নয় এরা হারিয়ে গেছে। হতে পারে আপনি এমন কিছু করেছেন যা বিশ্বাসী হিসাবে করা উচিত নয়। গৃহের মধ্যে টেনশন দেখছি,
সবাই চুপচাপ। মানুষের মধ্যে যখন বিশ্বাসী ঝগড়া করে, ভাবেন কি করে পাশের ফ্ল্যাটের লোকটা চার্চে আসবে? বলে, এই ঝাড়ু দাও, ঝাড়ু দাও, ঝাড়ু দাও। আপনার ঘরে মুন্নি বদনাম হয় চলে, আর ভাবলেন কি করে যে আপনার পাশের বাড়ির লোকটা আরাধনা সঙ্গীত শুনবে? বলে, ঝাড়ু দাও, ঝাড়ু দাও, ঝাড়ু দাও। তারা যখন দেখে আপনি পরিত্রাণ প্রাপ্ত কিন্তু আপনার মধ্যে কোনো পরিবর্তন নেই, তারা হারিয়ে যায়। একই মিথ্যা, একই অভিনয়, একই ঝগড়া, একই গালাগালি, একই সমালোচনা, একই পিছনে কথা বলা, এখনো দল গড়া, গ্রুপবাজি, একই অহংকার, একই হিংসা দেশ, একই টোন করে কথা বলা, একই গায়ে লাগিয়ে ঝগড়া করা, একই নেশা করা, একই পার্টিতে যাওয়া। তারা আর চার্চে আসতে চায় না। আগে নিজেকে ঝাড়ু দিতে হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি বাড়িতে মদ্যপান করবেন আর ভাববেন আপনাকে দেখে তারা পাল্টাবে? আগে নিজের বাড়ি ঝাড়ু দাও। ঈশ্বরের সন্তান, আপনি পর্নোগ্রাফি দেখবেন আর ভাববেন আপনার বন্ধুরা পাল্টাবে? আগে নিজের বাড়ি ঝাড়ু দাও। এখন সময় ঝাড়ু দিন। নিজের রাগ, নিজের অহংকার, কিছু না বললে পেট ফুলে যায়, ঝাড়ু দাও। পারলে মাঝে মাঝে মুখেও ঝাড়ু দাও, প্রয়োজন আছে, ঝাড়ু প্রয়োজন আছে। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন। অনেক সময় আপনি অপরকে মুখ দ্বারা উত্তেজিত করেন। ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সঙ্গে নিজের ঘর ঝাড়ু দিন, অপরের ঘর নয়, নিজের ঘর। আগে নিজেকে ঠিক করুন। লোকের দেখে আঙুল না তুলে নিজের ঘর পরিষ্কার করুন, কারণ আপনার সন্তান দেখছে। মা বাবা চার্চে গিয়ে কত প্রেম, আর বাড়িতে এলে কি করে? আগে মা বাবা নিজেকে পরিষ্কার করুন, পরে সন্তানকে বলবেন। আপনি মদ্যপান করেন, আপনার সন্তান দেখে, আর আপনি আশা করেন সন্তান না করুক। আগে নিজে পরিষ্কার হন। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। খ্রিস্টীয় পরিবার অ্যাক্টিং না করে ঝাড়ু দিন নিজের পরিবার, ঘরকে। আজকের আমি আপনাকে ডেঞ্জার কথা বলছি, ঘরে ক্রুশ না রেখে আগে ঝাড়ু রাখুন, পরে ক্রুশটা নেন। কারণ আগে পরিষ্কার করুন, পরিষ্কার হয়ে গেলে এবার ক্রুশ লাগিয়ে লোককে দেখান। ময়লাতে ক্রুশ মানায় না। হালেলুয়া। আমি শুনেছি স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চা এসে গ্লাস নিয়ে বলছে চেয়ার চেয়ার চেয়ার। সে পুচকে সে জল নিয়ে বলছে চেয়ার। আজকে তাদের জন্য বলছি, সে এমনি দেখেনি চেয়ার, বাবা বন্ধুদের সাথে করেছে, দেখেছে, আর তাই স্কুলে এসে করছে। আগে ঘরে ঝাড়ু দিন। বাইবেল হাতে নেন, ক্রুশ গলায় বড় করে ঝোলান, এমনভাবে করেন
যেন কিচ্ছু হয়নি। হোলি অ্যাক্টিং করা বন্ধ করুন, ঝাড়ু মারুন। ঈশ্বরের সন্তান, মেয়েটি ঝাড়ু মারছে, মানুষ আপনাকে দেখছে। নেতিবাচক সম্পর্ক ঝাড়ু মারুন, অনৈতিক সম্পর্ক ঝাড়ু মারুন, মন্দ অভ্যাস ঝাড়ু মারুন, সমালোচনা ঝাড়ু মারুন, গালাগালি ঝাড়ু মারুন, ঝগড়া ঝাড়ু মারুন, মন্দ কথা ঝাড়ু মারুন, ঈশ্বর বিরুদ্ধে কাজ ঝাড়ু মারুন, নেগেটিভ মানুষ ঝাড়ু মারুন, মন্দ ছবি ঝাড়ু মারুন, মন্দ খাবার ঝাড়ু মারুন, মন্দ গান ঝাড়ু মারুন, মন্দ ব্যবহার ঝাড়ু মারুন, মন্দ বই পুস্তক যেটা বেডরুমে লুকিয়ে এসেছেন বাড়ি গিয়ে ঝাড়ু মারুন। যারা মোবাইল এবং কম্পিউটারের ডেস্কটপে কিছু মুভি রেখে দিয়েছেন, আজকের বাড়ি গিয়ে ঝাড়ু মারুন। আজ বাড়ি ফিরুন, মন্দ যা কিছু আছে ঝাড়ু মেরে বিদায় করুন। মার ঝাড়ু মেরে বিদায় কর জঞ্জাল। যে টেলিভিশন 5 ঘন্টা আপনাকে মন্দ দিকে নিয়ে যাচ্ছে, ফার্স্ট ঝাড়ু ওখান দিয়ে স্টার্ট। বলছে পাঁচটা টিভি আমার প্রাণ, ঝাড়ু মারো। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আজকে ঝাড়ু প্রয়োজন আছে। হালেলুয়া, ঝাড়ু প্রয়োজন আছে। আমি জানি না আজকের আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, বাট আজকে ঝাড়ুর প্রয়োজন আছে। আমি জানি না আপনার জীবনে কি আজকের রয়েছে, বাট আজকে ঝাড়ুর প্রয়োজন আছে। ঈশ্বরের সন্তান, মেয়েটি জানে আমার ভুলের জন্য হারিয়েছে। সে কাউকে দোষারোপ করেনি, তুমি দাওনি, তুমি এরম করেছো, লাইট অফ ছিল না। সে জানে আমার ভুলের জন্য হারিয়েছে। যদি আমাকে পেতে হয় তাহলে আমাকেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। আজকের ঈশ্বরের সন্তান, যদি আপনি অমূল্য রতন পেতে চান, যদি আজকের আপনি যিশুকে পেতে চান, যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনি পবিত্রতা পেতে চান, তাহলে নিজের ঝাড়ু নিজে তুলুন। নিজের আনওয়ান্টেড জিনিসগুলো, যেগুলো প্রয়োজন নেই, যেগুলো যিশু আর আপনার মাঝখানে বাধা দিচ্ছে, সেগুলোকে ঝাড়ু মেরে সরিয়ে দিন। নাম্বার 3 15:8 পদ, কেমন? একটি হারাইয়া ফেলে, তবে প্রদীপ জ্বালিয়া ঝাঁটি দিয়া যে পর্যন্ত তাহা না পায় ভালো করিয়া খুঁজিয়া দেখে। কেমন? ভালো করিয়া। কেমন? ভালো করিয়া, কারণ এটা খুব মূল্যবান। তারা ভালো করে খুঁজছে এই জন্য, কারণ এটা খুব মূল্যবান। কারণ ওটা হারিয়ে যাওয়া এর অর্থ লজ্জা এবং অপমান। এটা খুব প্রয়োজন, এটা মূল্যবান এবং এটা গুরুত্বপূর্ণ। তার মাথার তাজ যেটা একটা হারিয়ে গেছে, একটা শিকের জন্য তার যে অলংকার আজকের মূল্যহীন হয়ে পড়েছে। আজ বলছি, আপনি ঈশ্বরের তাজ, মুকুট। কেমন শুনছেন ঈশ্বরের সন্তানরা? আপনি ঈশ্বরের তাজ। কারণ চার্চ তার ভার্যা। তাই মনে ভালো করে, সম্পর্ক তার তাজ। এখান থেকে একজন হারিয়ে যাওয়া মানে তার অলংকারে প্রবলেম আছে। কেমন শুনছেন? যদি আপনার ব্যবহারে কেউ হারিয়ে যায়,
তাহলে প্রবলেম আছে। কেমন ভালো করে শুনুন, আজ বলছি আপনি ঈশ্বরের তাজ, মুকুটের মূল্যবান সিকি, হিরে, মুক্ত, অলংকার, কিন্তু আপনি অনিয়মিত হয়ে গেলে চার্চে আপনি নিয়মিত আসেন না, আর চার্চে যান না, আপনি হারিয়ে গেছেন। কোনো কারণে আপনি চার্চ ছেড়ে দিয়েছেন, কমন ভিডিওতে আমি বলছি আপনাকে, কোনো কারণে আপনি চার্চ ছেড়ে দিয়েছেন, এখন বাড়িতে একা থাকেন, অনেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে, সহভাগিতা হারিয়ে ফেলেছে, আপনি পরিচর্যা ছেড়ে দিয়েছেন, আপনি মিনিস্ট্রি ছেড়ে দিয়েছেন, আপনি বাক্য পড়া ছেড়ে দিয়েছেন, আপনি প্রার্থনা করা ছেড়ে দিয়েছেন। আজ আমি আপনাকে জানাতে চাই, আপনি ছাড়া, কেমন শুনছেন, আপনি ছাড়া তার মুকুট পরিপূর্ণ হবে না। ও কেমন একবার জোরে প্রবচনে করতালে দে। আপনি বলছেন আমি রেগে গেছি, আমি কোনো কারণে ক্ষুণ্ণ হয়েছি, আমি দুঃখ পেয়েছি, তাই আমি চলে গেছি। বাট শুনে নিন, ঈশ্বর আপনাকে প্রয়োজন আছে, ঈশ্বর আপনাকে চায়, কারণ আপনি ছাড়া তার তাজ, মুকুট শোভা পাচ্ছে না। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আপনার মূল্য আছে, গুরুত্ব আছে, ফিরে আসুন। হালেলুয়া। ও খবর শুনতে পারি, ফিরে, হালেলুয়া। আপনার জন্য চার্চ অপেক্ষা করছে, ফিরে আসুন। আপনার জন্য আমরা অপেক্ষা করছি, ফিরে আসুন। প্রভু যিশু অপেক্ষা করছে, ফিরে আসুন। যা ঘটেছে ঘটেছে, আপনি ঈশ্বরের মন্দিরে ফিরে আসুন। ঈশ্বর আপনাকে ডাকছে। হালেলুয়া। আপনি ছাড়া পরিপূর্ণতা হবে না। ফিরে আসুন, দুই হাত বাড়িয়ে যিশু ডাকে তোমায়। আপনার জন্য একটি উদ্দেশ্য আছে, আপনার জন্য একটি পরিকল্পনা আছে। হালেলুয়া। কারণ ফিরে আসুন, হালেলুয়া, ফিরে আসুন। কারণ আপনি ছাড়া তিনি সম্পূর্ণ নয়। কেমন ভালো করে শুনুন, আপনি ছাড়া তিনি সম্পূর্ণ নয়। কি লেখা আছে? দুজন আসি, দুজন, যে কোনো দুজন, কাম ধরি, ভালো করে দেখে, একটু পিছিয়ে যাই, তাহলে সবাই দেখতে পাবে কি রয়েছে, কি রয়েছে। আপনি রাগ করে বসে আছেন, আপনি অভিমান করে চার্চ ছেড়ে দিয়েছেন। আজকের আপনি যেখানে থাকুন, যিশু বলে আমি তোমাকে ছাড়া সম্পূর্ণ নয়। 99টা থাকার পরেও তিনি বলছে আই এম নট স্যাটিসফাই, যতক্ষণ না ওই একজনকে আমি পাচ্ছি, আই এম নট স্যাটিসফাই। ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি বলছেন আমি ততক্ষণ সম্পূর্ণ হব যখন তুমি রাগ ছেড়ে, অভিমান ছেড়ে আবার আমার কাছে ফিরে আসবে। আপনি ছাড়া ঈশ্বর সম্পূর্ণ নয়। তাই ঈশ্বর আপনাকে বলছে ফিরে এসো। ও হালেলুয়া, ও হালেলুয়া। ইউ হারিয়ে গেলে জিসাস কমপ্লিট হবে না। বিলিভার হারিয়ে গেলে ঈশ্বর কমপ্লিট হয় না। হালেলুয়া। তাই তিনি বলছেন হে কাম টু চার্চ। আজকে আমি আপনাকে বলছি আপনি ছাড়া ঈশ্বর পরিপূর্ণতা হবে না। ফিরে আসুন, দুই হাত বাড়িয়ে যিশু আপনাকে ডাকছে। আপনার জন্য একটা উদ্দেশ্য আছে, শুনে নিন, ঈশ্বর আপনাকে চায়। আপনার জন্য তার একটা পরিকল্পনা আছে, কাম টু চার্চ। হালেলুয়া। আপনার জন্য তার অভিষেক আছে, আপনার জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে, আপনার জন্য কাজ আছে। হালেলুয়া। আপনাকে ছাড়া পূর্ণ হবে না। আপনাকে তালন্ত দেওয়া হয়নি নষ্ট করার জন্য, আপনাকে তালন্ত দেওয়া হয়েছে তার মন্দিরে এসে তার আরাধনা করার জন্য। ঈশ্বর যা চান তা পূর্ণ হবে না আপনাকে ছাড়া। হালেলুয়া। আপনি মূল্যবান, আপনি ছাড়া তিনি অসম্পূর্ণ।
যত 99টা থাকুক, আপনি এক, আপনি ছাড়া তিনি পূর্ণ হন না। ও হালেলুয়া। আজ আমার দায়িত্ব, চার্চ ছাড়া ব্যক্তি, বাইবেল ছাড়া ব্যক্তি, প্রার্থনা ছাড়া ব্যক্তি, মিনিস্ট্রি ছাড়া ব্যক্তি, আপনাকে ঈশ্বরের মন্দিরে ফিরিয়ে আনা। হালেলুয়া। ঈশ্বরের কাছে নিয়ে আসা। হালেলুয়া। যদি কোনো চার্চে যেতে পারছেন না লজ্জার কারণে, কামান শুনুন 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 শুনুন, যদি কোনো চার্চে যেতে পারছেন না লজ্জার কারণে, কাম টু সম্পর্ক। ও হালেলুয়া। এভরি সানডে 3 বার আমরা আপনার জন্য ওয়েট করব। আমাদের প্রথম সার্ভিস 3 PM, চলে আসুন। সেকেন্ড সার্ভিস 4:30, কাম টু চার্চ। তৃতীয় সার্ভিস রবিবার 6:30, কাম টু চার্চ। আমাদের সঙ্গে এসে জীবন্ত ঈশ্বরের আরাধনা করুন। আমরা আপনাকে পেয়ে আনন্দ করব। হালেলুয়া। ও হালেলুয়া। আমি জানতে চাই না কেন চার্চ ছেড়েছেন, আমি জানতে চাই ফিরে আসুন, ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। ও হালেলুয়া। আমি জানতে চাই না কেন আপনি মিনিস্ট্রি বন্ধ করে দিয়েছেন, বাট আমি বলছি ফিরে আসুন, ঈশ্বর আপনার দ্বারাই মিনিস্ট্রি করবে। ও খাবার শুনতে পাইনি। হালেলুয়া। কারণ ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে। ফিরে আসুন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। ও হালেলুয়া। ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। আজকের আপনি ঘেটে ফেলেছেন, আপনি সবকিছু শেষ করে ফেলেছেন, আপনি বলছেন আমি মরে যাব। তাহলে শুনে নিন, ক্যামেরার উপরে যদি আপনি শুনছেন, মরা আপনার জন্য নয়, জীবন্ত যিশু জীবন নিয়ে আপনাকে আহ্বান করছে। ও হালেলুয়া। ও হালেলুয়া। ও হালেলুয়া। সুসাইডের দড়ি পরে নেবেন না, বিষটা পরে খাবেন, ঘুমের ট্যাবলেটটা পরে খাবেন, রেল লাইনে পরে যাবেন, আগে চার্চে আসুন। যার জন্য মরছেন তার থেকে বেশি কিছু আপনার জন্য আশীর্বাদ আছে। কারণ আমার যিশু আপনার জন্য অমঙ্গলের নয়, মঙ্গলের পরিকল্পনা করে থাকে। ও হালেলুয়া। একবার এসে যিশুকে টেস্ট করে দেখুন। আপনি অনেক কিছু জিভে লাগিয়েছেন, বাট কোনোটা আপনাকে মুক্তি দেয়নি। একবার যিশুকে জিভে লাগিয়ে দেখুন, তিনি কত মিষ্টি আপনি বুঝতে পারবেন। ও হালেলুয়া। হালেলুয়া। চার্চ ছেড়ে যাওয়া ব্যক্তি, কাম টু চার্চ। ঈশ্বরের সাথে অভিমান করা ব্যক্তি, কাম টু গড। ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নেওয়া দিদি কিংবা দাদা কিংবা কাকা কিংবা কাকি কিংবা মেশো কিংবা মাসি, আজ ঈশ্বর আপনাকে ডাকছে, চার্চে আসুন। কারণ ঈশ্বর চায় আপনি ফিরে আসুন। যদি ফিরে আসেন, ঈশ্বরের মুকুট সত্যিকারের পূর্ণতা পাবে। আপনি অর্ডিনারি কেউ নয়, যে যা বলুক, আপনি ঈশ্বরের জন্য মূল্যবান শিখি। ও হালেলুয়া। হালেলুয়া। নাম্বার 4, খামান আনন্দ উদযাপন করছিল। আর পরে হচ্ছে উল্লাস করছিল। কেমন পাচ্ছেন? উল্লাস করছিল। কেমন কেমন করে শুনতে পাইনি? উল্লাস। হ্যাঁ, শুনতে পাইনি? ইংলিশে দারুণ একটা শব্দ ব্যবহার করেছে, সেলিব্রেট করছিল। সেলিব্রেট কান্নায় হয় না, সেলিব্রেট এনজয় হয়। হালেলুয়া। 15:9 পদ বলে, 15:9 পদ, লুক তার 15:9 পদ। আর পাইলে পর সে বন্ধু বান্ধব প্রতিবেশীগণকে ডাকিয়া বলে, আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমি যে সিকিটি হারাইয়া ফেলিয়াছিলাম। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। বলছে যেই পেয়েছে সে পার্টি দিয়েছে। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। ও মন্ডলী, হালেলুয়া। আমরা 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 একটা মানুষের সাথে 30 বছর কি 40 বছর ঘর করি, তার জন্য বিয়ের পার্টি দিই। আর বাবা মা সোনা দানা টাকা পয়সা ফ্ল্যাট এভরিথিং রেডি করে। কেন না? মেয়ের বিয়ে হবে। বিয়ে মানে বিয়ের পার্টিটা কি? সেলিব্রেশন। ইয়েস অর নো? শুনতে পারেন? ইয়েস অর নো? যখন বিশ্বাসী যিশুর সাথে সম্পর্ক হয়, মানে চার্চ যিশুর সাথে বিয়ে হয়, তখন আপনার সেলিব্রেশন কোথায়?
তখন লোককে ডাকিয়ে কখন বলেন যে আমার আজকের নতুন জীবন হয়েছে, আজকের আমার ব্যাপটিজম, কাম পার্টি হবে। হ্যাঁ কেমন শুনছেন? ব্যাপটিজমে পার্টি হয় না, বিকজ আমরা আনন্দ করতে পারি না। সম্পর্ক আমি আপনাকে জানাতে চাই, যখন কোনো নতুন আত্মা চার্চে আসে, তখন আমাদের উচ্ছ্বাস করা প্রয়োজন। শুনতে পাইনি? যখন চার্চে নতুন আত্মা আসে, আপনি তার সম্বন্ধে আলোচনা করবেন নাকি ডান্স করবেন? খামাস হতে পায়নি, বাট আমরা আলোচনা করি। ওই দেখো দেখো মেয়েটা একটু দেখো তো, ওই তো ওইদিকে ওই যে ছেলেটাকে দেখো, কেউ কেউ এরম বলে দেখো দেখো ও কত ট্যাটু নিয়ে এসছে। আপনি আলোচনা করেন, আর আত্মা ফিরলে স্বর্গরাজ্যে সেলিব্রেশন চলে। বলছে একটা হারানো আত্মা মন ফেরালে স্বয়ং ঈশ্বর বলে মিখাইল ডিজে বাজাও, গাব্রিয়েল খাম, কেন আজকে ডান্স হবে। একটা হারানো আত্মা চার্চে এসছে। আমাদের চার্চ বৃদ্ধি পাওয়া মানে আমরা নরকের সাথে পাঙ্গা নিচ্ছি। আমরা বলছি এই শয়তান, তোর থেকে আমার খেয়ালি বেশি, কারণ তুই যতজনকে নিয়ে যাবি আমি তোর কাছ থেকে একটা একটা করে ছিনিয়ে আনবো। ও ক্ষমা শুনতে পারি। হালেলুয়া, ও হালেলুয়া, তাই হালেলুয়া, হালেলুয়া। But every Sunday আমার লড়াই হবে যে একজনকে ঢুকিয়ে আনবো চার্চে। ও হালেলুয়া। আমি নরকের দরজা থেকে, শয়তান বলছে এই এলো এই এলো, আমি টুক করে নিয়ে চলে এলাম। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, জীবন পরিবর্তন হয়ে গেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্যের পাওয়ার। তাই জন্য অনেকের জলে সম্পর্ক নাম শুনলে, কারণ এই চার্চে বাক্যের জন্য জীবন পরিবর্তন হয়ে গেছে। নেশাখোর এখন নেশা ছেড়ে চার্চে আসছে। ও হালেলুয়া। ব্যভিচারী ব্যভিচার ছেড়ে চার্চে আসছে। জেল খাটা আসামি চার্চে আসছে। আত্মহত্যাকারী ব্যক্তি চার্চে আসছে। প্রস্টিটিউট চার্চে আসছে। ও ক্ষমা শুনতে পেয়েছেন? হালেলুয়া। যদি আমি বলে দিতাম কে প্রস্টিটিউট আসছে, পরের দিন থেকে আপনারা আর ছাড়তেন না। এই তুমি ওদিকে যাবে না, দিদিরা বিশেষ করে নিজের স্বামীকে, তুমি ওর সঙ্গে কথা বলবে না, তুমি জানো কে? ওই জন্য আমি বলি না, কিন্তু আমি পাস্টার, আমি জানি আমার কাজ তাদেরকে বাক্য দিয়ে নরকের কাছ থেকে টেনে ঈশ্বরের কাছে নিয়ে আসে। ও হালেলুয়া, ও হালেলুয়া। নিরাশ ব্যক্তি চার্চে ফিরে আসছে, তাই আমাদের উদযাপন করতে হবে। আমার শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। আমাদের উদযাপন করতে হবে। কেমন পাশে যাবে? উদযাপন করতে হবে, উদযাপন করতে হবে। তারা যিশুর কাছে আসছে, মৃত্যু থেকে জীবনে আসছে। ও হালেলুয়া। চার্চ উৎসবের স্থান। কে বলেছে চার্চ? আমরা বলি সাইলেন্ট না হলে ভালো লাগে না। তাহলে আপনি বাইবেলের চার্চকে জানেন না। যে চার্চ দেখায় ওটা চার্চ না, বাইবেলের চার্চ। আপনি লাস্ট দিনে একটা চার্চ হবে যখন যিশু সেকেন্ড কামিং আসবে, সেই চার্চ হচ্ছে সব থেকে বড় চার্চ, লাস্ট দিনে হবে। সেই চার্চটা কেমন হবে জানেন? হ্যাঁ, মধ্য আকাশে তুরি বাজবে। এই সাউন্ডে যদি কানে প্রবলেম, এখন থেকে চিকিৎসা করে রাখুন, নলে ওই তুরির আওয়াজে কান ফেটে যাবে। আমার শুনছেন?
কারণ মধ্য আকাশে তুরি বাজবে, একসাথে সমস্ত স্বর্গদূতরা উল্লাস করবে, সমস্ত বিলিভাররা উল্লাস করবে। দ্যাট ইজ দ্য উল্লাস সেলিব্রেশন। ওই জন্য আমরা এখানে প্র্যাকটিস করি। দ্যাট ইজ দ্য প্র্যাকটিস। ঈশ্বরের সন্তানরা, চার্চ আনন্দ করার জায়গা। কেউ কি এখানে আছেন বলছেন আমি চার্চে আনন্দ করতে আসবো? শুধু বসে বসে বললে হবে না, মাঝে মাঝে উঠে বলতে, ইয়েস পাস্টার আই ক্যান ড্যান্স, থ্যাংক ইউ হালকা উঠে ডান্স 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 ডান্স, দাঁড়াতে ঠিক আই উইল ডান্স। ভেরি গুড ভেরি গুড। কেউ কেউ এসে এরম বসে থাকে না, বসেছি যখন উঠবো না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বাইবেল বলে যে স্বর্গ রাজ্যে পার্টি হয়, ঈশ্বর উঠে দাঁড়ায়। আপনি বলেন হ্যাঁ পাস্টার আমি তো ডান্স করবো, কখন না ডান্স ডান্স করে ডান্স ডান্স। আপনি জানেন না, যেদিন আপনি ঈশ্বরকে জেনে যাবেন, যেদিন যাবেন তার কাছে না, আপনি পাগলের মতো করবেন, কারণ আপনি বুঝে যাবেন ঈশ্বর আসলে কেমন। আপনার ব্যাপারটা একটা আলাদা আনন্দ হবে। বলুন পাস্টার এখন শেষ করেনি, বসুন। বলুন পাস্টার আমি নাচবো, আমি চার্চে নাচবো, আমি চার্চে ডান্স করব। আমাদের মধ্যে আনন্দের আত্মা থাকা উচিত, কারণ দুঃখীর আত্মা শয়তান থেকে আসে। শয়তান আমাদের দুঃখী করে, আরো কাঁদো আরো কাঁদো, আরো কষ্ট পাও আরো কষ্ট পাও। আর দেখবে সে বারবার তোমার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, সেই হয়ে গেছে, যত পারেন আপনাকে দুর্বল করবে। বাট ঈশ্বরের আত্মা আমাদেরকে আনন্দ দেয়। হালেলুয়া। জেলখানার বন্দির পরেও ডান্স করতে ইচ্ছা করে, সেখানেও বলে আনন্দ পাওয়া যায়। হালেলুয়া। আমাদের মধ্যে আনন্দের আত্মা থাকা উচিত। হালেলুয়া। যখন কোনো হারানো আত্মা ঈশ্বরের মন্দিরে আসে, নতুন আত্মা আসে, আপনার অ্যাটিটিউড কেমন থাকে আমি জানি না আপনার কি হয়, বাট এভরি সানডে নিউ কামার দেখলে দ্যাট ইজ মাই দ্য চার্চ, দ্যাট ইজ দ্য সম্পর্ক। সম্পর্ক কেন দেখে নাও, সম্পর্ক বলে কি হচ্ছে, এতগুলো নতুন আত্মা জীবন পাচ্ছে। ও হালেলুয়া। স্বর্গে আনন্দ হয়, উৎসব হয়। হালেলুয়া। তাহলে এখানে কি হওয়া উচিত? যদি স্বর্গে এরম হয়, তাহলে এখানে কি করা উচিত? অনেকে মণ্ডলীতে নতুন আত্মা দেখা যায় না, অনেক মণ্ডলীতে নতুন আত্মা দেখা যায় না। যা ছিল তাই আছে, আবার কমছে বলি বাড়ছে না। আমরা তেমন নয়। আমি অনেক চার্চে গেছি প্রচার করতে, যারা শুনছেন ভেবে চিন্তে আমাকে ডাকবেন। সেখানে দেখেছি নিজেরা বসে থাকে, তুমি নতুন এসছো নিচে বসো, আমি কেন নিচে বসবো? বাট আমাদের চার্চ এরম নয়। আমাদের চার্চ বলে যখন নতুন এসছো তার মানে ঈশ্বর একে পছন্দ করেন, আমি নিচে বসবো, তুমি চেয়ারে বসো। ও হালেলুয়া, ও হালেলুয়া। যারা ছিল তারাও অনেক সময় মণ্ডলীতে আসে না, কিন্তু আমাদের চার্চে এভরি সানডে নতুন আত্মা আসে। তাই আমাদের সেলিব্রেশন করা উচিত, নাচা উচিত, উৎসব করা উচিত। এই শুরু শুরু শুরু, হ্যালো 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 হ্যালো। অনেকে বলে আমাদের 12 মাসে 13 পার্বণ। আজকে তাদের জন্য বলছি, আমাদের 12 মাসে 52টা পর্ব। এভরি সানডে আমাদের উৎসব। কেন? ওদের 12 মাসে 13টা, আমাদের 12 মাসে 52টা। বলো তোমার লুচি তরকারি 12 মাসে 13 বার খাও। আমরা লুচি তরকারি এভরি সানডে মাংস খাই। সানডে মানে কিছু বেটার খেতে হবে সেলিব্রেশনের দিন। হালেলুয়া, ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সন্ধ্যা সম্পর্ক চার্চ
অনেকের জীবন পাল্টাচ্ছে। মনে রাখবেন, একটি জীবন যিশুর কাছে মূল্যবান। যদি আজ আপনি আপনার জীবন ঘেঁটে ফেলেছেন, কাম টু সম্পর্ক। আপনি কি করবেন বুঝতে পারছেন না, ঋণে জড়িয়ে পড়েছেন, পাপে জড়িয়ে পড়েছেন, নিরাশায় ডুবে গেছেন, অর্থনৈতিকে ভরে গেছেন, নেশায় বুঁদ হয়ে পড়েছেন, চলে আসুন যিশুর কাছে। তার নামে ক্ষমতা আছে আপনার জীবন বদলানোর। হালেলুয়া। সম্পর্ক চার্চে আসুন। উই আর ওয়েটিং ফর ইউ। খাম 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 খাম, সম্পর্কে আসুন। আমরা দুহাত বাড়িয়ে অপেক্ষা করছি, চেয়ার নিয়ে অপেক্ষা করছি। কাম টু চার্চ। ঈশ্বরের সন্তানরা ফিরে আসুন, আমরা অপেক্ষা করছি। ঈশ্বর আপনাকে অনন্ত জীবন দেবে। চার্চ ছেড়ে দেওয়া ব্যক্তি ফিরে আসুন, ফিরে আসুন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, কল করে ফিরে আসুন। এখনই কল করুন। এভরি সানডে, প্রতি রবিবার 3টে, বিকেল 3টে, বিকেল 4:30, বিকেল 6:30, সন্ধ্যে 6:30 আপনার জন্য সম্পর্কের দরজা খোলা রয়েছে। ঈশ্বর আপনাকে চায়। আপনি আমাদের কাছে মূল্যবান। যদিও পরিবার বলছে মরে যা, কিন্তু আজকের সম্পর্ক আপনাকে ডাকছে, খাম, আপনার দিয়েই হবে। ও হালেলুয়া। আমরা উদযাপন করব, উৎসব করব আপনি এলে। যিশু আমাদের পাপের জন্য মরেছেন, যেন আপনি তার রক্ত দ্বারা শুচি হন। স্বর্গে তুরি বাজবে আপনার জন্য। ও হালেলুয়া। স্বর্গে দূতেরা উল্লাস করবে আপনার জন্য। স্বর্গে পার্টি হবে আপনার জন্য। হালেলুয়া। নতুন যারা এসেছেন, আপনাদের জন্য আমরা আনন্দিত। ও হালেলুয়া। এই চার্চ আপনার, এই সম্পর্ক আপনার। আপনি আমাদের পরিবারের। কেমন সবাইকে বলছে, আপনি এই পরিবারের। এই চার্চকে আপনার চার্চ বানান। হালেলুয়া। এই সম্পর্ককে আপনার সম্পর্ক বানান, কারণ যিশু আপনার জন্য অপেক্ষা করছে।